হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইজিং ম্যাথস। আজকের এই নতুন ক্লাসে রাইজিং ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগের সেশনে আমরা ইউনিট ডিজিট সংক্রান্ত কনসেপ্ট শিখেছিলাম। আজকে ওই কনসেপ্ট রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আজকের এই কোয়েশ্চেনগুলো সুবিদ্যা স্যারের ম্যাথ বই থেকে নেওয়া হয়েছে। সো ফ্রেন্ডস, শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থেকো। তাহলে শুরু করছি আজকের এই সেশন। দেখো, আজকের প্রথম কোয়েশ্চেন আছে 337 টু দি পাওয়ার 337 এর একক স্থানীয় অঙ্কটি কত। তাহলে দেখো আমাদের কোয়েশ্চেন কি আছে, 337 টু দি পাওয়ার 337 এর একক স্থানীয় অঙ্কটি কত হবে। তাহলে একক স্থানীয় অঙ্ক বের করার জন্য আমাদেরকে কোন জিনিসটি ফোকাসে রাখতে হবে, যে এই সংখ্যাটির একক স্থানে কত আছে। আমাদের এই 33 নিয়ে কোনো কাজ নেই, একক স্থানের অঙ্ক নিয়ে কাজ। তাহলে একক স্থানের অঙ্ক কত আছে, 7 আছে। তাহলে এখানে দেখো 7 পাওয়ার 337। যদি একক স্থানীয় অঙ্ক 7 থাকে তাহলে কি বলা হয়েছিল, যদি একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 থাকে তাহলে যা পাওয়ার আছে, পাওয়ারকে আমরা প্রথম কি করব, 4 দ্বারা ভাগ করব। পাওয়ারকে আমরা প্রথমে 4 দ্বারা ভাগ করব। যদি ভাগ করার পর যদি ভাগশেষ 1, 2 এবং 3 আছে তাহলে আমরা কি করব, 7 পাওয়ার সেই হিসাবে করব। যদি ভাগশেষ 1 আসে তাহলে 7 পাওয়ার 1 করব। যদি ভাগশেষ 2 আসে তাহলে 7 পাওয়ার 2 করব। এবং যদি ভাগশেষ 3 আসে তাহলে 7 পাওয়ার কি করব, 3 করব। এবং যদি ভাগশেষ 0 আসে, ভাগশেষ যদি 0 আসে তাহলে 7 পাওয়ার কত করব, 4 করব। এটা আমাদের কনসেপ্ট ছিল। তাহলে দেখো প্রথমে আমরা পাওয়ার এখানে 337কে কী করব, 4 দ্বারা ভাগ করব। পুরো সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করার দরকার নেই, কারণ কি 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা পড়েছি। কি 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে দেখো এই সংখ্যাটির শেষ দুটি অঙ্ক কত আছে, 37। অর্থাৎ এই 37কে আমরা 4 দ্বারা ভাগ করব, কারণ শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করা হয়। তাহলে এখানে দেখো 4 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এখানে ভাগশেষ কত আসছে, 4 নং 36 হয়, 4 নং 36 আর এখানে কত আছে 37। তাহলে এখানে ভাগশেষ কত আসবে, ভাগশেষ আসবে 1 আসবে। তাহলে ভাগশেষ যদি 1 আসে তাহলে এখানে আমরা 7 পাওয়ার কী করব, 1 করব। এখানে 7 পাওয়ার এখানে যা ভাগশেষ আসবে সেটাকে করব এইখানে। তাহলে 7 পাওয়ার 1 মানে কত, 7 পাওয়ার 1 মানে 7। তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত হবে, 7 হবে। সো ফ্রেন্ডস, 7 উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো এর পরের কোয়েশ্চেন দেখে নিই। দেখো এর পরের কোয়েশ্চেনটি আছে 264 টু দি পাওয়ার 102 প্লাস 264 টু দি পাওয়ার 103 এর একক স্থানীয় অঙ্কটি কত। তাহলে এখানে আমাদের দেখো কোয়েশ্চেনটি কি আছে, 264 টু দি পাওয়ার 102 প্লাস 264 টু দি পাওয়ার 103 এর একক স্থানীয় অঙ্কটি কত হবে। তাহলে দেখো এখানে দেখো একক স্থানের অঙ্ক কত আছে, 264। 264 কত, 4। এইখানে কত আছে, এখানেও 4 আছে। তাহলে 4-এর ক্ষেত্রে আমাদের নিয়ম কী ছিল, 4-এর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত হবে, 6 হবে। এবং 4-এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কত হবে, 4 হবে। তাহলে এখানে দেখো 4-এর পাওয়ার, দেখো এখানে একক স্থানীয় অঙ্ক 4 আছে, তাহলে 26 নিয়ে আমাদের কাজ নেই কোনো, এখানেও 26 নিয়ে কোনো কাজ নেই। তাহলে 4-এর পাওয়ার দেখতে হবে কত আছে, 102। অর্থাৎ 102 জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা। 102 জোড় সংখ্যা, তাহলে জোড়ের 4-এর পাওয়ার যদি জোড় থাকে তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত হবে, 6 হবে। এখানে দেখো 4-এর স্কোয়ার, এইভাবে মনে রাখো 4-এর স্কোয়ার মানে কত হয়, 16। 16 6, 2 এখানে কি জোড় সংখ্যা। আবার 4-এর পাওয়ার 1 মানে কত, 4। 4-এর পাওয়ার বিজোড় সংখ্যা মানে কত, 4। তাহলে এখানে 4-এর পাওয়ার কি আছে, এখানে দেখো 103, এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। তাহলে এখানে প্লাস আছে, মাঝখানে প্লাস দিলাম। এখানে 4-এর পাওয়ার বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে কি হয়, বিজোড় সংখ্যা থাকলে এখানে 4 হয়। তাহলে এইখান থেকে একক স্থানের অঙ্ক কত আসবে, 4 আসবে। আবার যখন 6 এবং 4-এর যোগ করব, 6 আর 4 কত হয়, 10। 10-এর একক স্থানের অঙ্ক কত, 0।
তাহলে এখান থেকে কত আসবে? শূন্য আসবে। তাহলে আমাদের একক স্থানের অঙ্কটি কত হবে? শূন্য হবে। আশা করি ফ্রেন্ডস বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। দেখো নেক্সট কোয়েশ্চেনটি আছে, n স্বাভাবিক সংখ্যা হলে 3³4n + 2 এর একক স্থানীয় অঙ্কটি কত? তাহলে এখানে দেখো, এখানে আছে 3³4n + 2, এই টার্মটির একক স্থানের অঙ্ক কত হবে? তাহলে এখানে দেখো কিভাবে এটা সমাধান করব। প্রথমে এখানে 3 কিউব কত হয়? 27, কত আছে? 4n আছে, +2। তাহলে এখানে দেখো একক স্থানের অঙ্ক কত আছে? 7 আছে। তাহলে এখানে আমাকে 7কে নিয়ে কাজ করতে হবে, 2-এর কোনো কাজ নেই। তাহলে 7⁴n + 2। যদি একক স্থানীয় অঙ্ক কত থাকে? 7 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম কী ছিল? পাওয়ারকে আমাদের কি করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে। এখানে পাওয়ার কত আছে দেখো? 4n, n এখানে কি? স্বাভাবিক সংখ্যা। এখানে যদি 4nকে 4 দ্বারা ভাগ করা হয়, তাহলে পুরোপুরি ভাগটি মিলিয়ে যাবে, অর্থাৎ ভাগশেষ এখানে থাকবে না। ভাগশেষ কত আসবে? 0 আসবে। কারণ কি? 4n মানে কি? 4 × n মানে 4-এর গুণিতক। 4-এর গুণিতক কী হবে? 4 দ্বারা তো বিভাজ্য হবে। 4n কি? 4-এর গুণিতক। সো এখানে 4n কী হবে? 4 দ্বারা পুরোপুরি ভাগ চলে যাবে। তাহলে পুরোপুরি যদি ভাগ যায়, তাহলে এখানে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ 0 থাকবে। আর ভাগশেষ যদি 0 থাকে, তাহলে আমরা পাওয়ার কত করব? 4 করব। তাহলে 7⁴ + 2। তাহলে 7⁴ এখানে কত আসবে একক স্থানের অঙ্ক? দেখো 7 × 7 × 7 × 7, 7 7 49, 49-এর একক স্থানের অঙ্ক 9, 9 7 9 63, এখানে 63-র একক স্থানীয় অঙ্ক 3, 3 7 21। তাহলে এখানে কত আসবে? 21-এর 1। তাহলে এখান থেকে আমাদের একক স্থানের অঙ্ক কত আসবে? 1 আসবে। আর এখানে কত আছে? 2 আছে। তাহলে 1 + 2 কত আসবে? এখানে 3। তাহলে এখানে একক স্থানের অঙ্ক কত হবে? 3 হবে। সো ফ্রেন্ড, এখানে 3 আমাদের সঠিক উত্তর হবে। এরপর আমরা এর পরের কোয়েশ্চেন দেখে নেব। দেখো এর পরের কোয়েশ্চেনটি আছে, 222 এর একক স্থানীয় অঙ্কটি কত? তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনে কি আছে? 222 এর একক স্থানীয় অঙ্কটি কত হবে? তাহলে এখানে দেখো এই সংখ্যাটির একক স্থানে কত আছে? 2 আছে। যদি একক স্থানে 2 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম ছিল পাওয়ারকে প্রথমে আমরা 4 দ্বারা ভাগ করব, আর যা ভাগশেষ আসবে ভাগশেষ হিসাবে আমরা কি করব? এককের স্থানে অঙ্ক নির্ণয় করব। তাহলে দেখো এখানে পাওয়ারকে 4 দ্বারা ভাগ করা হবে। এখানে 4 দ্বারা পুরো সংখ্যাটিকে আমরা ভাগ করব না, শেষ দুটো ডিজিট ভাগ করব। শেষ দুটো ডিজিটকে যদি ভাগ করা হয়, এখানে দেখো 22 / 4, তাহলে 4 5 20। তাহলে এখানে বাকি কত থাকছে? 2। তাহলে এখানে ভাগশেষ কত আসবে? 2 আসবে। তাহলে এখানে ভাগশেষ যদি 2 আসে, তাহলে এখানে 2-এর পাওয়ার আমরা কি করব? 2-এর পাওয়ার এখানে যা ভাগশেষ আসবে সেটা 2-এর পাওয়ার করব। তাহলে 2 আসছে মানে এখানে 2। তাহলে 2-এর পাওয়ার কত হবে? এখানে 2 মানে 2 দুগুণে কত? 4। তাহলে একক স্থানের অঙ্ক কত হবে? এখানে 4 হবে। সো ফ্রেন্ডস, 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। নাও উই ক্যান মুভ টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেনটি আছে, 25⁴6251 + 36⁵528 + 73⁴54 এর একক স্থানীয় অঙ্কটি কত? তাহলে দেখো একক স্থানীয় অঙ্ক বের করার জন্য আমরা সবসময় ধ্যানে রাখবো যে সংখ্যাটির একক স্থানের অঙ্ক কত আছে, একক স্থানের অঙ্ক কত আছে। তাহলে এখানে দেখো এইখানে একক স্থানের অঙ্ক কত আছে? 5 আছে। এইখানে একক স্থানের অঙ্ক 6 আছে। এইখানে একক স্থানের অঙ্ক কত আছে? 3 আছে। তাহলে 5-এর পাওয়ার যাই থাকুক না কেন, আমরা কি দেখেছিলাম? 5-এর পাওয়ার যাই থাকুক না কেন, একক স্থানীয় অঙ্ক একই থাকবে, সেম থাকবে। অর্থাৎ 5-এর পাওয়ার 6251, অর্থাৎ এইখানে একক স্থানীয় অঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইখান থেকে আমাদের একক স্থানীয় অঙ্ক কত আসবে? 5 আসবে। প্লাস 6-এর ক্ষেত্রেও সেম, 6-এর পাওয়ার যাই থাকুক না কেন, আমাদের একক স্থানীয় অঙ্ক কত থাকবে? 6ই থাকবে। তাহলে এইখান থেকে কত আসবে? 6-এর পাওয়ার 528, অর্থাৎ এইখান থেকে আমাদের একক স্থানীয় অঙ্ক 6 আসবে। প্লাস 3-এর পাওয়ার 54, 3-এর পাওয়ার 54 মানে কি? একক স্থানীয় অঙ্ক 3, 3-এর ক্ষেত্রে কী ছিল? একক স্থানীয় অঙ্ক যদি 3 হয়, তাহলে আমাদেরকে পাওয়ারকে কী করতে হবে? প্রথমে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে
পাওয়ার কত আছে 54 আছে, 54কে আমরা 4 দ্বারা ভাগ করব। 54কে যদি 4 দ্বারা ভাগ করা হয় আমাদের ভাগশেষ কত আসবে, এখানে ভাগশেষ দেখো কত আসছে, 4 13 কত হয় 52 হয়, এখানে 54 আছে, তাহলে ভাগশেষ আমাদের কত থাকবে, ভাগশেষ 2 থাকবে। তাহলে 3-এর পাওয়ার কি করব, এখানে ভাগশেষ যা আসবে সেইটি করব। তাহলে এখানে ভাগশেষ কত এসেছে 2, তাহলে এখানে 3-এর পাওয়ার আমরা কত করব, 2 করব। এরপর দেখব একক স্থানের অঙ্ক কত আসছে। তাহলে দেখো এখানে 5 + 6 + 3-এর পাওয়ার 2 অর্থাৎ 3-এর স্কোয়ার মানে কত 9। এরপর যোগ করব 5 6 11, 11 আর 9 কত হয় 20, 20-র একক স্থানের অঙ্ক কত 0। তাহলে এইখানেও আমাদের কি আসবে, একক স্থানের অঙ্ক কত আসবে, 0 আসবে। সো ফ্রেন্ডস 0 উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে এরপর নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো নেক্সট কোয়েশ্চেনটি আছে 55^3110 প্লাস 23^5810 প্লাস 42^312 এর একক স্থানীয় অঙ্কটি কত। তাহলে এখানে দেখো প্রথমে আমরা কি দেখব, এই সংখ্যাগুলোর একক স্থানের অঙ্ক কত আছে। একক স্থানের অঙ্ক এখানে 5, এইখানে 3, এইখানে কত আছে 2 আছে। দেখো 5-এর পাওয়ার যাই থাকুক না কেন, এখনই বলা হলো 5-এর পাওয়ার যাই থাকুক না কেন একক স্থানের অঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে আমাদের কত আসবে, 5 আসবে। প্লাস আছে, প্লাস দেব এখানে। 3-এর পাওয়ার কত আছে 5810, 3-এর ক্ষেত্রে কী ছিল, 3-এর ক্ষেত্রে পাওয়ারকে আমরা 4 দ্বারা ভাগ করব, কিন্তু এখানে পুরো সংখ্যাটিকে আমাদেরকে 4 দ্বারা ভাগ করতে হবে না, কি করতে হবে, শেষ দুটি অঙ্ক 4 দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে 10কে আমরা 4 দ্বারা ভাগ যদি করি তাহলে কত আসবে ভাগশেষ, 4 দুগুণে 8, 2 বাকি থাকছে, তাহলে এখানে ভাগশেষ কত আসবে 2 আসবে। তাহলে এখানে 3-এর পাওয়ার আমরা কি করব, 2 করব, 3-এর পাওয়ার 2। এখান থেকে দেখো 2-এর ক্ষেত্রেও কী ছিল আমাদের, 2-এর ক্ষেত্রেও আমাদের নিয়ম ছিল আমাদের পাওয়ারকে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো শেষ দুটি অঙ্ককে 4 দ্বারা ভাগ করো, তাহলে 12কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে পুরোপুরি মিলে যাবে, 4 3 12। তাহলে এখানে ভাগশেষ কি আসবে, 0 আসবে। ভাগশেষ যদি 0 আসে তাহলে কি করব, এখানে একক স্থানের অঙ্ক যা আছে তার পাওয়ার 0 করব না, কিন্তু 0-এর ক্ষেত্রে কত করতে হয়, 4 করতে হয়, এখানে কত করব 4। এরপর দেখো একক স্থানের অঙ্ক কত আসছে, এখানে 5, 3-এর স্কোয়ার কত হয় 9, এখানে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ এখানে কত আসবে 16, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 16-র কত একক স্থানের অঙ্ক 6। এরপর যোগ করো 9 আর 5 14, 14 আর 6 কত 20, তাহলে এখান থেকে কত আসছে 20 আসছে। 20-র একক স্থানের অঙ্ক কত 0, তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত হবে, এই পুরো টার্মটির একক স্থানের অঙ্ক কত আসবে 0 আসবে। তাহলে 0 সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেনটি আছে 11 টু দি পাওয়ার 1 প্লাস 12 টু দি পাওয়ার 2 প্লাস 13 টু দি পাওয়ার 3 প্লাস 14 টু দি পাওয়ার 4 প্লাস 15 টু দি পাওয়ার 5 প্লাস 16 টু দি পাওয়ার 6 এর একক স্থানীয় অঙ্কটি কত। তাহলে এখানে দেখো প্রতিটির আমরা একক স্থানীয় অঙ্কটি নিয়ে কাজ করব। দেখো এখানে একক স্থানীয় কত আছে, অঙ্ক কত আছে 1 আছে, 1-এর পাওয়ার 1 মানে কত আসবে, এখানে 1-এই আসবে। প্লাস এখানে একক স্থানীয় অঙ্ক 2, 2-এর পাওয়ার 2 মানে কত 4। এখান থেকে দেখো 3-এর পাওয়ার 3, 3-এর পাওয়ার 3 এখানে কত আসবে, 3-এর কিউব কত হয় 27 হয়, 27-এর এখানে একক স্থানীয় অঙ্ক 7। প্লাস এখানে 4-এর ক্ষেত্রে দেখো 4-এর ক্ষেত্রে নিয়ম কী ছিল আমাদের, যদি 4-এর পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কত আসবে 6 আসবে। তাহলে 4-এর পাওয়ার এখানে জোড় সংখ্যা আছে, তাহলে এখান থেকে আমাদের কত আসবে, একক স্থানীয় অঙ্ক 6 আসবে। প্লাস এখানে দেখো 5-এর পাওয়ার যাই থাকুক না কেন আমাদের একক স্থানীয় অঙ্ক কত আসবে 5ই আসবে। আর এখানে প্লাস 6-এর পাওয়ারও যাই থাকুক না কেন আমাদের একক স্থানীয় অঙ্ক 6ই আসবে। এরপর আমরা যোগ করব, এখানে যোগ করে দেখো 4 আর 1 কত হয় 5, 5 7 আর 5 কত হয় 12, 12 2কে নেব শুধু, 2 আর 6 কত হয় 8, 8 আর 5 কত 13, 13 শুধুমাত্র 3কে নেব, 3 আর 6 আর 3 কত 9, তাহলে এখান থেকে আমাদের একক স্থানীয় অঙ্ক কত আসবে 9 আসবে। সো ফ্রেন্ডস 9 উইল বি দ্য রাইট অ্যান্সার। এর পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেনটি আছে 212 টু দি পাওয়ার 316, 323 টু দি পাওয়ার 512, 727 টু দি পাওয়ার 313 এর একক স্থানীয় অঙ্কটি কত হবে। তাহলে এখানে আমাদের একক স্থানীয় অঙ্ক বের করতে বলেছে। তাহলে একক স্থানীয় অঙ্ক বের করার জন্য আমরা প্রথমে ফোকাস করব কোনটাতে,
একক স্থানের অঙ্করে এই সংখ্যার একক স্থানের অঙ্ক কত আছে 2। 2 থাকলে কি হয়, পাওয়ারকে 4 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে দেখো 316কে 4 দ্বারা ভাগ করব। পুরো সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করার দরকার নেই, শেষ দুটি অঙ্ক আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে 16কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত আসবে, এখানে 4 4 16 পুরোপুরি মিলে যাবে, অর্থাৎ এখানে ভাগশেষ কত আসবে 0 আসবে। আর যদি ভাগশেষ 0 আসে তাহলে পাওয়ার কত করতে হয় 4। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 করব, কারণ এখানে ভাগশেষ কত এসেছে 0 এসেছে। ইন্টু যদি একক স্থানের অঙ্ক 3 থাকে তাহলে কি হবে, তাহলেও আমাদেরকে কী করতে হবে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে পাওয়ারকে 4 দ্বারা যদি ভাগ করা হয়, অর্থাৎ শেষ দুটো ডিজিটকে যদি 4 দ্বারা ভাগ করা হয়, এখানে শেষ দুটো ডিজিট কত আছে 12 আছে, 12কে 4 দ্বারা যদি ভাগ করা হয় কত আসবে 4 3 12 পুরোপুরি মিলে যাবে, এখানেও কোনো ভাগশেষ আসবে না, অর্থাৎ ভাগশেষ 0। আর ভাগশেষ যদি 0 থাকে তাহলে তার পাওয়ার আমরা কত করব 4 এখানে। ইন্টু এখানে একক স্থানের অঙ্ক 7 থাকলেও কি হয়, পাওয়ারকে 4 দ্বারা ভাগ করতে হয়। এখানে শেষ দুটো ডিজিট কত আছে 13 আছে, 1 3। 13কে যদি 4 দ্বারা ভাগ করা হয় কত আসবে, 13কে যদি 4 দ্বারা ভাগ করা হয় 4 3 কত হয় 12, এখানে ভাগশেষ কত থাকবে 1। তাহলে এখান থেকে ভাগশেষ 1, আর ভাগশেষ যদি 1 আসে তাহলে এখানে আমরা কি করব 7-এর পাওয়ার কি করব ভাগশেষ কত 1। এরপর দেখো 2 টু দি পাওয়ার 4 মানে 16 এখানে একক স্থানের অঙ্ক কত আসবে 6। 3 টু দি পাওয়ার 4 কত 3 ইন্টু 3 3কে 4 বার গুণ, এখান থেকে দেখো একক স্থানের অঙ্ক কত আসবে 3 3 9, 3 9 27, 27-এর এককের স্থানের অঙ্ক 7 আর 3 7 21, 21-এর একক স্থানের অঙ্ক কত 1। তাহলে এখান থেকে একক স্থানের অঙ্ক কত আসবে 1 আসবে। ইন্টু 7-এর পাওয়ার 1, এখান থেকেও একক স্থানের অঙ্ক কত আসবে 7 আসবে। তাহলে এখান থেকে গুণ করে এখন 6 কে 6, 6 7 কত হয় 42, 42-এর একক স্থানের অঙ্ক কত 2। তাহলে আমাদের উত্তর কত হবে এখানে 2 হবে। সো ফ্রেন্ডস, একক স্থানের অঙ্ক বের করা খুবই সহজ। তোমরা যারা কনসেপ্টের ভিডিওটি দেখোনি তারা গিয়ে ভিডিওটি দেখো, তাহলে কোনো সমস্যা থাকবে না, খুব সহজ অঙ্ক আছে। নাও এখন আমরা পরের কোয়েশ্চেন দেখে নেব। দেখো এখানে আছে 312 গুণিত 316 গুণিত 291 গুণিত 523 গুণিত 329 গুণিত 627। এইখানে এই এক্সপ্রেশনটাতে কোনো পাওয়ার নেই, কিন্তু এই ক্ষেত্রে দেখো কি করব, যদি কোনো রকমের পাওয়ার না থাকে এখানে আমরা গুণ করছি, তো আমরা পুরো সংখ্যাগুলোকে তো গুণ করা সম্ভব নয়। তাহলে কি করব, একক স্থানের অঙ্কগুলোকে দেখব। এখানে কত আছে একক স্থানের অঙ্ক 2 আছে, এইখানে কত আছে 6, এইখানে কত আছে 1, এইখানে কত আছে 3, এখানে কত আছে 9, এখানে কত আছে 7। এই একক স্থানীয় অঙ্কগুলিকে আমরা গুণ করব। তাহলে এখানে দেখো 6 দুগুণে কত হবে 12, 12টাকে নেওয়ার দরকার নেই, শুধু একক স্থানের অঙ্ক নেব কত 2। এখান থেকে কত আছে 6 দুগুণে 12, 12 একক স্থানের অঙ্ক 2। 2-এর সাথে আবার 1-এর গুণ করো, 2-এর সাথে 1-এর গুণ করলে 2ই থাকবে। 2-এর সাথে আবার 3-এর গুণ করো, 3 দুগুণে 6, 6-এর সাথে আবার এখানে 9-এর গুণ করব, 6 9 কত হয় 54, 54-এর একক স্থানের অঙ্ক কত 4, আর 4-এর সাথে এখানে কত 7-এর গুণ, 4 7 কত হয় 28, 28-এর একক স্থানের অঙ্ক কত 8। তাহলে এইখানে একক স্থানের অঙ্ক কত হবে 8 হবে। সো ফ্রেন্ডস, সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ে অনুশীলনের যে কটি অঙ্ক ছিল সবগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই আমাকে জানিও ভিডিওটি কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, অ্যান্ড যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অ্যান্ড সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।